আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বাজারে আসছি। এটা আমাদের জয়পুরহাটের মাছা বাজার। চলেন যাই নেই। বন্ধুরা, যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকলো। তো চলুন বন্ধুরা, আজকে এই বাজার থেকে বাজার করে নিয়ে গিয়ে রান্না করা হবে। তো আপনারা সঙ্গেই থাকুন, কি কি বাজার করে দেখি আপনাদের দেখাবো। এক ধরা নিলাম চলে দেয় এক ধরা 25 করে নি 30 টাকা ধারা নিলে দাও 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 এক ধরা দাও। বন্ধুরা, প্রথমেই পেঁয়াজ কেনা হচ্ছে, দেখতে পাচ্ছেন। 50 টাকা। বন্ধুরা, পেঁয়াজের পরে এবার চালের দোকানে আসছি, এবার চাল নেওয়া হবে। ভাত খাবে তো 10 মিনিট দাম কত? জিরা চাল কত করে মন করলেন ভাই? বস্তা গুলা? হ্যাঁ, বস্তা কতগুলা? 25 কেজি, 50। আচ্ছা, এবার অল্প করে নেই। এগুলা কি চাল? এগুলো হলো অঞ্জিত করলো নাকি? কত প্রকার চাল বন্ধুরা দেখুন। বন্ধুরা, এবার ডিমের দোকানে আসছি, এবার ডিম নিচ্ছে দাদি, দেখুন। আজকে বাজার একটু বন্ধুরা, এত বৃষ্টি, একটা রিক্সাও পাওয়া যাচ্ছে না বাইক যাওয়ার জন্য। এই যে রিক্সা পাইছে বন্ধুরা, দেখুন বন্ধুরা কত জোরে বৃষ্টি হচ্ছে। দেখুন বন্ধুরা, একটাও রিক্সা যাবে না। দাদি রিক্সা খুঁজতে গেল।
মাছা বাজার আমাদের বাসায় থাকে অনেক দূর। আসলে এটা রাস্তা বলে ভালো হয় না, মোবাইল ঢুকে মোবাইল আজকে মিশনের মধ্যে কি কার ছিল বলে লেখা ও টাকা মতো যায় না টাকা ভয় ইয়া করে মানা করতো যে রাস্তা দেখতে চলে যাবি না। এই যে বন্ধুরা, এটা আমাদের রেলগেট, তেঘর রেলগেট। খাদের রাস্তাটা কত সুন্দর হলুদ হয়ে গেছে কাজে। আরে মা এই রাস্তাটা না কিসা চড়াম না, না কোনো গাড়ি চড়াম না। আও বাবা, রাস্তাটা খুবই খারাপ। এই রাস্তা ভয়ঙ্কর রাস্তা। সেটা তো 12টা বাজে দিবে তো চালটা নিয়ে যা তো পাড়াতে কিনতে চাল খেয়েছি। বন্ধুরা আপনারা তো দেখলেনই, বাজার গেছিলাম, বাজার থেকে সেই বৃষ্টির পানির মধ্যে তো একেবারে ভিজে ভাজে বাজার করা যায়নি, বাজার তো করতেই পারিনি, ভিজে টেজে বাসায় আসছি, আসে কুই করবো না করবো আপনাদের কত দেখানো পারিনি। খুরা ছিল, কাটুরা খুরা ছিল, পটল আলু এগুলা দিয়ে একটু ভাজি করব। আবার আকাশ মেঘ হয়ে আসছে, কখন যে আবার পানি আসবে, তাড়াহুড়া করে রান্না তুলে দিচ্ছি। হলুদ গুঁড়া দিলাম, আগে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজি নিচ্ছে লাল লাল করে। স্বাদ মতন লবণ দিলাম, তাড়াহুড়া করে রান্না হচ্ছে। কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো ভাজে নিচ্ছি, আগে চালানি করে নিচ্ছি। এখন কত ইয়া দেখেন, ঝড় উঠে আসছে, আবার বৃষ্টি আসবে, খুব তাড়াহুড়া করে আজকে দেখানোর মতন কোনো ইয়ে নেই। কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিন। তাড়াহুড়া রান্না, আমি ঢাকা দিয়ে রাখলাম। দেখুন বন্ধুরা, আবার আকাশ কি হয়ে আসছে, কালো।
আমাদের মিষ্টি কুমড়া গাছগুলো কত সুন্দর হয়েছে। ঢাকা তুলে দেখে হয়ে যাবে। সুন্দর করে একটু কষে নিই ঢাকা দিয়ে। আপনাদের ওইদিকে কী বলেন আপনারা, কে কী? আমরা এগুলা কাটরা খুঁড়া করে, কাটরা খুঁড়া বলি এই ডাঁটাগুলা। আর একটু ঢাকা দিয়ে রাখি, ঢাকা খুলে দেখি। আমরা খুঁড়া এদিকে এরকম করে ভাবে খাই। পানি দিয়ে সিদ্ধ হবে না, একটু পানি দিব, ডাঁটা দিলে না সিদ্ধ হয়। কষিয়ে নেওয়ার পর ভালো করে কষে নিছি, নিয়ে পানি দিলাম, ডাঁটা ডাঁটাগুলো সিদ্ধ হওয়া লাগবে। এখন আবার ঢাকা দিয়ে রাখলাম সিদ্ধ হতে। কি করবে? ডিমটা কি করবে? পুরা ভাজি ভিতর দিয়ে দেবো। হুম, খাওয়া জানা গেলে সবটার ভিতর সব দিয়ে রান্না করা যায়, আর না খাওয়া গেলে কিছুই খাওয়া যায় না। বৃষ্টি নামলো, কোটার ভিতর দিয়ে দাও। লাড়ে দিই বন্ধুরা। খুব তাড়াহুড়া করছি, খুব মেঘ করে আছে, কখন দি পানি। ঢাকা খুলে আর একটু দেখি বন্ধুরা কত দূর। পুরা ভাজিটা কালারই হয়েছে অন্য মতো, এতই সুন্দর কালার থাকছে। এর ভিতরেই আমি 3টা ডিম দিয়ে দিব। দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো। এখন লবণ তেল যা আছে এগুলো সব এখনো ঘরের মধ্যে ঢুকানো লাগবে, না হলে বৃষ্টি, দেখেন আকাশের অবস্থা কীরকম, বৃষ্টি আলো, তাড়াহুড়া কম।
না দেখুন বন্ধুরা, এত পানি, এত মেঘ, একটু বাতাস, তবু গরম, প্রচুর গরম। গরমের জ্বালায় চুলার কাছে থাকা যাচ্ছে না, নাহলে বাইরে চলে আসলাম। বন্ধুরা, কেউ মনে করবেন যে আমি এত পান খাই কেন? পান খাওয়ার একটা ইতিহাস আছে। খুব সুখ আঘাত না পালে মানুষ পান খায় না। ছোট বাচ্চা কোলের মারা গেছে, স্বামী মারা গেছে, অনেক কিছু কষ্ট পাওয়ার পরে এই পানটা ধরেছি। এটা এখন আমার একটা নিশা হয়ে গেছে, যে এই পানটা আমাকে না খালে আমার হয় না। এই জন্য আমি পান চাপাতেই থাকি। আপনারা এখন কে কী মনে করেন কিছু বলার নেই। বন্ধুরা, দেখি ঢাকা খেয়ে, এই তো আমার খুঁড়াবাজি হয়ে গেছে। দেখুন কত সুন্দর তেল ছাড়ে গেছে। এখন আমি তুলে নেব। এরকম করে আমাদের এদিকে খুঁড়া ভাজা আমরা এরকম করেই খাই। কি আর একটা জিনিস নেই, কাঁঠাল এলে কাঁঠালের বিচিও এর ভিতর দিয়ে খুব ভালো লাগে। কাঁঠালের বিচি হোক, আবার ভাজবো। দেখুন বন্ধুরা, আমার খুঁড়া ভাজি হয়ে গেছে। দেখুন খুঁড়া ভাজিটা কত সুন্দর কালার হয়েছে। আজকে বৃষ্টি, ওই জন্য আমি অন্য আর কোনো তরকারি রান্না করিনি, শর্টকাটে এটা রান্না করে আপনাদের দেখালাম। বন্ধুরা, এখন আমি খাতে বসছি। এই দেখেন সেই খুঁড়া ভাজা, সেই বলি খুঁড়া ভাজিটা খুব সুন্দর ভাজছে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আগামীকাল আবার একটা নতুন পর্ব নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।